এভরিওয়ান, আশা করি সব অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা উইনবাজি ডট লাইভে কীভাবে নিজে নিজে ডিপোজিট করবেন। নিজে নিজে ডিপোজিট করার জন্য প্রথমত আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো অ্যাকাউন্ট আপনাকে ডিপোজিটের জন্য দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নামে একটি অপশান রয়েছে। ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। আসার পর এখানে আপনাকে ডিপোজিটের জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল। তো এগুলোর মধ্যে আপনি যেটার মাধ্যমে ডিপোজিটটা করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশ এজেন্ট সিলেক্ট করছি। তো বিকাশ এজেন্ট সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন এখানে বিকাশ এজেন্ট কথাটা লেখা আছে। নিচে দেখেন নাম্বার একটি রয়েছে এবং এই কর্নারে দেখেন কপি অপশান আছে। কপিতে চাপ দিলে আমাদের বিকাশের এজেন্টের নাম্বারটি কপি হয়ে যাবে। এরপর কি করতে হবে? অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, আপনি কত টাকা ডিপোজিট করছেন। তো আমি 500 টাকা ডিপোজিট করব, আমি 500 টাকা দিয়ে দিলাম। এখানে মিনিমাম 250 টাকা থেকে শুরু আর কি। তো আমি 500 টাকা ডিপোজিট করব। অ্যামাউন্ট দেওয়ার পর যেহেতু এটা বিকাশ নাম্বার না এজেন্ট নাম্বার, সেহেতু আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আপনি প্রথমত কি করতে হবে, *247# ডায়াল করবেন যদি বিকাশের মাধ্যমে করেন। আর যদি অ্যাপস থাকে আপনার, তাহলে অ্যাপসে গিয়ে ক্যাশ আউট অপশন সিলেক্ট করে এখন যে নাম্বারটি কপি করলেন ওই নাম্বারের জায়গায় আমাদের এই নাম্বারটি পেস্ট করে দিবেন। করার পর 500 টাকা ক্যাশ আউট করবেন, যেভাবে মূলত ক্যাশ আউট করতে হয়। ক্যাশ আউট করার পর আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। আপনি যে ক্যাশ আউট করেছেন এর প্রমাণস্বরূপ একটি প্রুফ আপনাকে যে চয়েস ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো আমি একটা ডকুমেন্ট প্রুফ আপলোড করে দিলাম। এরপর দেখেন ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। প্রত্যেকটি সাকসেসফুল পেমেন্টের পর একটি ট্রানজ্যাকশন আইডি তৈরি হয় আর কি। এই আইডিটা আপনাকে এখানে দিতে হবে অবশ্যই। ট্রানজ্যাকশন আইডিগুলো মূলত আপনাদের স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এমন ধরনের হয়ে থাকে। অবশ্যই আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি সঠিকভাবে কপি করে এই জায়গায় বসায় দিবেন। এরপর সর্বশেষ সাবমিট অ্যান্ড রিকোয়েস্টে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলেই আপনার এখানটা স্ট্যাটাসটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি যদি সঠিকভাবে টাকা পাঠায় থাকেন তাহলে আপনার অ্যামাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে খুব সহজেই। যখন আপনার ব্যালেন্সটা অ্যাড হবে আপনি এখন ওটা কোথা থেকে চেক করবেন? এই যে এখানে দেখেন মেন ব্যালেন্সের অপশন থেকে আপনি আপনার ব্যালেন্সটি কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন। কত টাকা অ্যাভেলেবল রয়েছে, কত টাকা রয়েছে আপনি সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এভাবে আপনারা নিজে নিজে কিভাবে ডিপোজিট করবেন আশা করি আপনারা ক্লিয়ারলিভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।